এই বছর কারা কারা ইতিকাফ করার জন্য নিয়ত করেছেন একটু হাত তুলে দেখান তো যে হুজুর আমি ইনশাআল্লাহ 5 দিন 3 দিন 7 দিন ইনশাআল্লাহ থাকবো বা 10 দিন থাকবো আলহামদুলিল্লাহ। একজন, দুইজন, তিনজন, চারজন, পাঁচজন, ছয়জন, সাতজন, আলহামদুলিল্লাহ। আর কে আছেন? যুবকদের ভিতরে হাত তোলো, 3 দিন থাকো। যুবকদের ভিতরে হাত তোলো, 3 দিন থাকো। স্কুল কলেজ প্রাইভেট সব বন্ধ, থাকতে পারবেন না? আহা, তোমার প্রিয়জন আপনজন বাবা মা তো না। তোমার যদি আমি এই ধরনের কথা বলি না, তারপরও বলি, যদি তোমার খুব বেশি কাউকে চুজ হয়, যা কাউকে যদি তুমি বেশি লাইক করো, ওই বান্ধবী বা বন্ধু যদি তোমাকে বলে যে এবার যদি তুমি ইতিকাফ করো তাহলে তোমার সাথে আমি কি করব? তোমার সাথে আমার সম্পর্ক ঠিক থাকবে। আর ইতিকাফ যদি না করো কি থাকবে না? সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যাবে। ফেসবুকে তোমাকে আমি ব্লক মারবো, মেসেঞ্জারে ব্লক মারবো, হোয়াটসঅ্যাপে ব্লক মারবো, ইমোতে ব্লক মারবো। এগুলো যদি তোমার বান্ধবী বলতো, আমার মনে হয় আমি হুজুরের চাইতে ওর বান্ধবী ওর চাইতে বড় ইমাম হয়ে ও দল বলে খেতাবালিশ নিয়ে আজকে মসজিদে অবস্থান করতো। কথা বলেন ঠিক কিনা? বোঝেন আপনারা? আমাদের কথাগুলো যুবকদের কর্ণে কহরে পৌঁছায় না। এই সমাজের প্রাণ শক্তি যুবক। যুবক যদি এগিয়ে যায়, যুবক যদি ভালো হয়, যুবক যদি পবিত্র হয়, সমাজের প্রত্যেকটা মানুষ পবিত্র হতে বাধ্য। সমাজ জিনা মুক্ত হতে বাধ্য, সন্ত্রাস মুক্ত হতে বাধ্য, এরপরে সুদ মুক্ত হতে বাধ্য। সমাজ আজকে জিনায় একেবারে জর্জরিত হয়ে গিয়েছে, ধর্ষণে জর্জরিত হয়েছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, এই জন্য যাদের যুবক সন্তান রয়েছে, বালেক সন্তান রয়েছে, তাদেরকে মসজিদে পাঠান, কষ্ট করে অনুরোধ করে পাঠান, নিজেও থাকার চেষ্টা করেন, তাকেও আপনারা রাখুন। আমি আল্লাহর কাছে নিয়ত করেছি, আল্লাহ আমার প্রত্যেকটা কাজকে সহজ করে দাও। আমি জানো অন্তত 3টা দিন হলো ইতিকাফ করতে পারি, না হলে একটা দিন হলো করতে পারি। আমার ভাইয়েরা, আপনারা জানেন আমার মা নেই, ছোট্ট একটা বাচ্চা নিয়ে খুব কষ্টের ভিতর দিনাতিপাত করি। মাঝে মধ্যে এই বাড়ি সে বাড়ি বিভিন্ন জায়গায় দিয়ে যে যাই হোক একটু সময় করি। পরিবারের সদস্য কম হওয়ার কারণে রমাদান মাস এসে বেশি চাপ হয়েছে। তা না হলে আপনাদের সাথে আমি 10 দিন বা 5 দিন থাকা আমার জন্য খুব কঠিন বিষয় না। কারণ এই জায়গায় বসে যে মজা পাবেন, যে আনন্দ পাবেন, যে তৃপ্তি পাবেন, এর মতো আর পৃথিবীতে কোনো জায়গায় তৃপ্তি নাই। যদি তাই না হয়, যারা হজ করেছে তাদেরকে বলেন, আপনি খালি বলেন যে আপনার কাছে 2 লাখ, আমি দিচ্ছি 5 লাখ, ও বলবে বাবা আবার হজে যাব। ঠিক কিনা? যারা হজ করেছে বারবার কাবা তাদের টানে, কিন্তু যারা একবার ইতিকাফ করেছে তারা বারবার ইতিকাফে বসে। আমার আব্বা গতকালকে রেখে আসছে, আব্বা বলতেছে বাবা আর একবার রেখে আসো। কেন? 1 মাস থাকতে চাইলেন। বল আমার মনে হয় জীবনের শেষ ইতিকাফ, এটা আর ইতিকাফ করতে পারবো না। 100 বছর সইছে ভাব, প্রায় 15 বছর অধিক সময় থেকে ইতিকাফ করতেছে। বললাম এখানেই করেন, বাসা থেকে খাবার দেব। বলতেছে না, গ্রামে যা করব, মসজিদের লোকজন একটু কম থাকে হয়তো বা ওখানে, আর এখানে আমি অপরিচিত মানুষ, বৃদ্ধ মানুষ, অন্য মানুষের কষ্ট হয়ে যায়, আমাকে তুমি রেখে আসো, আমি বাড়ি যাই ইতিকাফ করব। সম্মানিত ভাইয়েরা, এই জন্য 3 দিন হলেও থাকেন, 5 দিন হলেও থাকেন, 7 দিন হলেও থাকেন, যুবক ছেলেদেরকে রাখার চেষ্টা করেন। আল্লাহ পাক কবুল করুক, জোরে বলেন আমিন। এখন এই যে যারা ইতিকাফে বসবেন, এই ইতিকাফের এত সব বেশি হওয়ার কারণ কি? এই মেডিসিন এত বেশি কাজ করার কারণ কি? এই কথাটা বলে আপনাদের কাছ থেকে বিদায় নিই। এই মেডিসিন বেশি কাজ করার কারণ এই ইতিকাফ যারা করবে আর যারা করবে না। যারা করবে তারাও রোজা থাকবে, যারা করবে না তারাও রোজা থাকবে। তো যারা ইতিকাফ করবে এদের একটা জিনিস মিস হবে না, আর যারা ইতিকাফ করবে না তাদের মিস হতেও পারে। সেটার নাম হলো সুবহানাল্লাহ। মান সামা রমাদান লাইলাতুল কদর, লাইলাতুল কদর। আল্লাহু আকবার। খুব ভালো বোঝেন আপনারা। যারা এখানে অবস্থান করবে তাদের লাইলাতুল কদর মিস হবে না। ঘুমিয়ে থাক, দাঁড়ায় থাক, বসে থাক, লাইলাতুল কদর মিস হওয়ার কোনো সম্ভাবনা না। আর যারা আমরা বাইরে থাকবো তাদের লাইলাতুল কদর মিস হওয়ার সম্ভাবনা খুবই বেশি। তার কারণ
নিউ মার্কেট, সপ্তপদী মার্কেট, পুলিশ প্লাজা, রানা প্লাজা সহ প্রত্যেকটা মার্কেটে চাপাচাপি, কেনাকাটি, ব্যস্ততা। আপনি বাহিরে থাকলে আপনাকে ব্যস্ততা ধরবেই আপনাকে, কিন্তু অবস্থানে জায়গা করেন আপনাকে ধরতে পারবে না। এই জন্য লাইলাতুল কদরের কারণে এই ইতিকাফকারীদের আল্লাহ সম্মান মর্যাদা বৃদ্ধি করেছেন। আমার ভাইয়েরা, আমরা ইনশাআল্লাহ লাইলাতুল কদর নিয়ে আলোচনা করব সামনের জুমা, কারণ সামনের জুমা হচ্ছে 27 তারিখ, আর ওই 27 তারিখের রাত্রে লাইলাতুল কদর। আর গত বছরের নাই এবছর ইনশাআল্লাহ চেষ্টা করব লাইলাতুল কদর রাত্রে আপনাদেরকে একটু লম্বা সময় দেওয়ার জন্য। আপনারা কি রাজি আছেন? সবাই রাজি আছেন? রাজি আছেন। আর আমি আপনাদেরকে অনুসরণের জন্য বলছি, আল্লাহ না করুক কবে আমার বিদায় হয়, কবে কোথায় যেতে হয়, আল্লাহর ফয়সালা সবকিছু। আপনাদের অনেক ভালোবাসা পেয়েছি। যদি কোন নেতা, ইমাম শব্দের অর্থ হচ্ছে নেতা, নেতার যদি কোনো ভুল হয়, নেতার ব্যাপারে হাদিস শরীফের ভিতরে এসেছে আপনি তাকে চুপে চাপে, যেমন আমার একজন মুসল্লি আমার সামনের কাতারে বসা, নাম বলছি না, উনি আমাকে সেদিন একটা বিষয় বললেন, হুজুর কোরআন তেলাওয়াতের বিষয় বললেন আবু দাউদ, হযরত দাউদ আলাইহিস সালাম, কিন্তু তখন তো জাবুর কিতাব নাযিল হয়েছিল। তা আমি বললাম ওইটা আমার মিস হয়েছে ইনফরমেশন, ওইটা আমি বলে ফেলেছি। তখন জাবুর কিতাব তেলাওয়াত করার কারণে আল্লাহ পাক মুগ্ধ হয়েছিলেন, কণ্ঠ এত ভালো, কিন্তু আল্লাহ পাক জাবুর কিতাব বাজেপ্ত করেছেন, ওইটা নয়। আল্লাহ সূরা রহমান হাশরের ময়দানে শুনবেন। এটা আমি আমার কথার অজান্তেই এটা মিস ইনফরমেশন হয়েছে। উনি আমাকে খুব গোপনে শ্রদ্ধার সাথে বললেন, আপনি আপনার ইমাম সাহেব, মুয়াজ্জিম সাহেব, খতিব সাহেবের বিষয়ে যদি আপনার কোনো অভিযোগ থাকে তাহলে আপনি গোপনে এটা বলবেন। প্রকাশ্যে বলা মানে আপনি আপনার অভিভাবককে অপমান করা, এতে করে আপনার ইজ্জত বাড়ে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে, যদি আপনি কোন নামাজে কোনো কারণে কোনো ইমাম সাহেবের কোনো মসজিদে কোনো মুসল্লি ভুল ধরে, তাহলে তৎক্ষণাৎ ওই ইমামের পেছনে ওই ওয়াক্ত নামাজ তার বাতিল হয়ে যায়। আমার ভাইয়েরা, এই জিনিসগুলো আমরা স্মরণ করব। ইমাম সাহেবের ভুল তখন ধরতে পারবেন প্রকাশ্যে, ইমাম যদি নাজায়েজ কোনো কাজ করে, যেমন ইমামের স্ত্রী পর্দা করে না, ইমাম হারাম খায়, ইমাম সুদ, জিনা, ব্যভিচারের সাথে লিপ্ত আছে, এমন কোন কাজ যদি ইমাম সাহেব করে, তাহলে আপনি প্রকাশ্যে দিবালোকে আপনি তাকে প্রতিবাদ করবেন, লোকমা দিবেন, স্মরণ করে দিবেন, স্মরণ করায় দিবেন। কিন্তু এমন বড় ধরনের কোনো পাপ হয় না যে পাপের দ্বারা নামাজ ছুটে যাচ্ছে না, ইমাম সাহেব বা মুসল্লিরা ক্ষতিগ্রস্ত হচ্ছে না। এটা কোনো পাপ নয়, এটা মাত্র একটা অনুসরণের একটা বিষয়। তাহলে আপনি শ্রদ্ধার সাথে প্রত্যেকটা ইমামকে যদি আপনি বলেন, এতে করে আপনার সম্মান মর্যাদা বাড়বে এবং এলাকাবাসীরও সম্মান মর্যাদা বাড়বে। আশা করা যায় আমার কথাগুলো ইঙ্গিতপূর্ণ হলো, সবাই বুঝতে পেরেছেন। ভাইরা, চিল্লাইলে আপনি সম্মানিত হতে পারবেন না। আপনার ব্যক্তিত্ব থাকতে হবে, ব্যক্তিত্ব নিয়ে কথা বলতে হবে। আর ইমাম বা মুয়াজ্জিনকে কখনো বাড়ির চাকর বা দারোয়ান ভাববেন, এতে করে আপনার নামাজ ছুটে যাওয়ার সম্ভাবনা 100% বেশি। কারণ কোন ইমাম পৃথিবীতে চাকর না, কোন ইমাম পৃথিবীতে চাকর না, কোন খতিব চাকর না। আপনি যেটা দিচ্ছেন এটা সম্মানই দিচ্ছেন। এটা আমি ব্যক্তিগতভাবে বলতে পারি। আজ পর্যন্ত আমার মসজিদের সেক্রেটারি কিসের জায়গায় বসা, আজ পর্যন্ত একটা বারের জন্য মনে হয় এই কথা বলি নাই যে ভাই আমাকে যদি বেতন হাদিয়া না বাড়ান তাহলে সামনে আমার দ্বারা সম্ভব না। এই কথা আমার মুখ দিয়া খুব জোরালো ভাবে আমি কখনো বলি নাই, কোন জুমাতেই বলি নাই। আমি প্রায় ক্লাস 7 থেকে ইমামতি করে যাচ্ছি। কেন বলি না? এই জন্যই বলি না, কারণ এইটা আমার পেশা নয়, এটা আমার দায়িত্ব। আমি মসজিদে দায়িত্ব নিয়েছি সমাজকে পরিবর্তন করার জন্য, রাজনীতি করার জন্য নয়। মসজিদে দায়িত্ব নিয়েছি এলাকা থেকে সুদ মুক্ত করার জন্য, জিনা মুক্ত করার জন্য, এলাকার সকল দুর্নীতি দুর্দশা মানুষের সকল কিছু থেকে মুক্ত করার জন্য দায়িত্ব নিয়েছি। বাট আমি দায়িত্ব এই জন্য নেই নাই যে এটা খেয়ে আমার পেটটাকে চালাইতে হবে, এই জন্য আমি দায়িত্ব নেই নাই। আল্লাহর কসম করে বলতেছি এই দায়িত্ব আমি এই জন্য নেই নাই, এই পেশা এই জন্য আমি গ্রহণ করি না। আমার অন্য অন্য আদার সাইট আছে যেটা দিয়ে চলতে পারি আমি। সম্মানিত ভাইয়েরা আমার, তারপরও কেন নেন?
এই জন্যই নিলে একটু মহাব্বত থাকে, আপনারা দিতে একটু আনন্দ পান। সেক্রেটারি সাহেব কেসের সাহেব আছে, জিজ্ঞাসা করেন আমি কোন মাসের হাদিয়া চেয়ে নিছি কিনা, এই জায়গায় আছে জিজ্ঞাসা করেন কোন মাসের হাদিয়া আমি চেয়ে নিই না, জোর করে আমার বাসায় পর্যন্ত দিয়ে আসছে। এটা আমি নিজের একটা আজকে প্রকাশ করলাম এই জন্য, কারণ অনেক কথা আলোচনা হয়। আমার সম্মানিত হাজিরিন ইকরাম, আমরা ইনশাআল্লাহ যথাসময়ে নামাজ আদায় করব। ইতিকাফ সম্বন্ধে আলোচনা করেছি, লাইলাতুল কদর সম্বন্ধে আলোচনা করব। যাদের যাকাত দেওয়া তারা যাকাতগুলো দিবেন, সাদাকাতুল ফিতর দিয়ে দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে উত্তম জাযা এবং খয়র দান করুন। উচ্চ আওয়াজে বলুন না আল্লাহুম্মা আমিন, একসাথে বলুন আল্লাহুম্মা আমিন। যারা পরে এসেছেন